টিকিট এত খুশি। বিসমিল্লাহ, অবশেষে আমরা ট্রেনে উঠে গেলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আমরা আজকে যাব ঢাকা টু কলকাতা। তো আপনারা আমার সাথে থাকবেন কিভাবে আমরা ঢাকা থেকে কলকাতা গেলাম, কোন ট্রেনে গেলাম সেটা আপনাদের অবশ্যই দেখাবো। আর স্যার টিকিট এত খুশি। টিকিট কাটার পরে আমরা চলে আসলাম আমাদের একটা লাকেজ আর আমাদের সাইড ব্যাগ কেনার জন্য, ট্রাভেল ব্যাগ যেটা আছে সেটা কেনার জন্য আমরা চলে আসছি। তো আমাদের কিন্তু অনেক ঘোরাঘুরির পরও কিন্তু আমাদের পছন্দ হচ্ছিল না যে কি কিনবো না কিনবো। আমরা অনেক মনে করেন টেনশনে পড়ে গিয়েছিলাম। তো আরিফ ভাই আর রাসেল কিন্তু খুঁজতে খুঁজতে অনেক হয়রান হয়ে গেছে। তারপরও আমরা অবশেষে আমাদের একটা ট্রাভেল ব্যাগ কিনা সফলতা হয়েছি। তো কিন্তু আপনারা জানেন আমরা কিন্তু তাতে কেনার মধ্যে অভ্যস্ত না। বিসমিল্লাহ, অবশেষে আমরা ট্রেনে উঠে গেলাম। হ্যাঁ রাসেল, আমরা কিন্তু বাসা থেকে 10টায় রওনা দিয়েছিলাম। তো যেতে যেতে কিন্তু আমাদের অনেক জ্যামে করে গিয়েছিলাম। তো আমাদের ট্রেন মিস হওয়ার সম্ভাবনা ছিল। তো তারপর আল্লাহর রহমতে আমরা 12টা বাজে বলছে দেখি ট্রেন আমাদের জন্য অপেক্ষায় ছিল। তো আমরা কিন্তু ট্রেনে উঠে গেছি, এক দৌড়ে ট্রেনে উঠে গেছি। আর মাত্রই আর দেখি যে ট্রেন চলে যাচ্ছে। তো সবার দোয়াতে কিন্তু আমরা ট্রেনে অবশেষে উঠতে পারলাম। আর আমরা কিন্তু সেই অনেক ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে যে আমরা যে ভয়টা পেয়েছিলাম সেটা কাটিয়ে কিন্তু আমরা ট্রেনে উঠতে পেরেছি। তো সবাই আমাদের সাথে থাকবেন, আমরা কোথায় গেলাম কি করলাম। আর ট্রেনের কিন্তু এই যে বাইরে অনেক সুন্দর পরিবেশ দেখা যাচ্ছে। আর অনেক সুন্দর বাইরে আপনারা দেখেন যে রাত্রের ট্রেনের দৃশ্যগুলো অনেক সুন্দর। এই ট্রেনের দৃশ্যগুলো কিন্তু দেখার জন্য আমরা ব্যাকুল ছিলাম যে তাই আমরা কিন্তু রাতের জার্নিটা বেছে নিয়েছিলাম যে রাতের দৃশ্য দেখার জন্য। রাতের দৃশ্যগুলো বাইরে কিন্তু অনেক সুন্দর। তো আপনারা যারা রাতে ট্রেন জার্নি করবেন তারা কিন্তু জানালার পাশে অবশ্যই সিট নেবেন। জানালার পাশেই সিট নিলেই কিন্তু অনেক সুন্দর বাইরের এই দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন আপনারা। অবশেষে চলে আসলাম বেনাপোল। দীর্ঘ 5 ঘন্টা পর আমার রাসেল ভাই আরিফ ভাই কিন্তু সোজা দৌড় সেই বেনাপোলের ট্রেন। অনেক বড় ট্রেন থেকে নেমে আমরা এই অটোতে উঠলাম বেনাপোল বর্ডারের উদ্দেশ্যে।
আর বেনাপুল বর্ডারের জন্য বেনাপুল বর্ডার যেতে আমাদের এই অটোটা 20 টাকা করে ভাড়া নেবে জন প্রতি 20 টাকা। তো চলেন আমরা এখন বেনাপুল বর্ডারের দিকে রওনা দিই এবং বেনাপুল বর্ডারে কেমন কি আছে আসল বিষয় পরিস্থিতি কেমন তা আপনাদের দেখাবো। তো বেনাপুল বর্ডার কিন্তু অনেক সুন্দর। তো চলেন দেখি বেনাপুল। তো আমরা সকাল সকাল কিন্তু বর্ডারে চলে এসেছি। আর যেহেতু সকাল তো অনেক ক্ষুধা লেগেছে, তাই কিছু খাওয়া আমাদের নাস্তা কিন্তু চলে এসেছে অলরেডি। পরোটা, ডিম। আমরা আছি এখন বেনাপুল বর্ডারের এরিয়াতে, যেখানে কিন্তু আমরা সিরিয়ালে দাঁড়িয়ে আছি, সবাই একসাথে সিরিয়াল মেনটেন করে সবাই কিন্তু ভিতরের দিকে প্রবেশ করতেছি। আর অনেকে বলছিল বেনাপুল বর্ডার নাকি প্রবলেম হতে পারে, কিন্তু না, ইনশাল্লাহ কোনো প্রবলেম হয় নাই, আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু সামনের দিকে সবাই সিরিয়াল মেনটেন করে সামনের দিকে যাচ্ছি। আর সবাই দেখতে পাচ্ছেন যে বেনাপুল বর্ডার কিন্তু অনেক ঠান্ডা পরিবেশে সবাই একসাথে দাঁড়িয়ে আছে। চারপাশ কিন্তু অনেক ঠান্ডা। তো সবাই যারা যারা ইন্ডিয়া যেতে চান বেনাপুল বর্ডারে আসতে পারেন। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ইন্ডিয়ায় প্রবেশ করে ফিরেছি। আর এখন আমরা টাকা এক্সচেঞ্জ করতে যাচ্ছি। আর বাস দেখি কোথায় যাওয়া যায়। ইমিগ্রেশন দীর্ঘ 1 ঘন্টা পর কিন্তু হয়েছে। আমাদের টাকা ভাঙানো শেষ। এখন আমরা যাচ্ছি মাইক্রোস্টের উদ্দেশ্যে। গাড়ি 20 মিনিটের জন্য বিরতি। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অলরেডি কলকাতা মার্কেট স্ট্রিটে চলে এসেছি। দীর্ঘ 6 ঘন্টা জার্নির পর আমরা এখন আছি কলকাতা মার্কেট স্ট্রিটে। যে বাসটাতে আমরা উঠেছিলাম সে কিন্তু অনেক আস্তে আস্তে ধীরগতি সম্পন্ন হয়ে কিন্তু আমাদের কলকাতা মার্কেট স্ট্রিটে পৌঁছে দিয়েছে। দীর্ঘ 6 ঘন্টা লেগেছে। সে কলকাতা বেনাপুল থেকে কলকাতা আস্তে আস্তে সে 6 ঘন্টা লাগিয়ে দিয়েছে। তো আমরা কিন্তু অনেক ক্লান্ত হয়ে কলকাতা চলে এসেছি। তো সবাই আমাদের সাথে থাকবেন। আমরা দেখি যে রুম নেওয়া যায় কি না। আমরা এখন একটু পরে যাব রুম খোঁজার জন্য। তো দেখি রুম পাওয়া যায় কি না। অবশেষে একটা রুম পেলাম, এই রুমটা নিলাম। আমরা 3 জন থাকবো, তো তাই এই রুমটা নিলাম। এখানে আছে 3টা বেড। এই যে একটা সিঙ্গেল, 3টি সিঙ্গেল, 2টা আর কি একসাথে করা, অ্যাডজাস্ট করা। একটা আলমারি আছে, আলমিরা, একটা এসি, একটা ছোট এসি, ফ্রিজ আছে, একটা ছোট ফ্রিজ, আর একটা টিভি আছে, তারপর একটা গ্লাস আছে, আয়না, একটা কর্নার আছে, একটা বসার আছে। বাথরুমটাও সুন্দরই। বাথরুমটা সুন্দর। রুমটা মোটামুটি ভালো কোয়ালিটির রুমই, অনেক সুন্দর রুমটা হয়েছে। আমাদের অনেক পছন্দ হয়েছে, তাই নিলাম আর কি। সুন্দর রুমটা, অনেক সুন্দর।